হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজ ছিল বর্ষার বিয়ের দিন। আর সকাল সকাল এসে গিয়েছিল মিমি। তখন বাজছিল সকালে ৮টা। ৮টা বোধহয় তখনও বাজেনি, বাজছিল বোধহয় ৮টা বাজতে ১০ মিনিট বাকি ছিল। সকালে তাড়াতাড়ি করে উঠে পড়েই আমি কাজ করে দিচ্ছিলাম মায়ের একটুখানি, ওদিকে মাও কিছু কাজ করছিল। রাত্রে ঘুমাতেও একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য ঘুমটাও সম্পূর্ণ হয়নি, কিন্তু কাজ তো করতে হবে কারণ আমাদের 10টার মধ্যে বেরোতে হয় বাড়ি থেকে। বাড়ির সামনে দিয়ে আজ দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, তাই আমি দেখতে এসেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম এখনো পর্যন্ত প্রতিযোগিতা শুরু হয়নি, কোনো রকম প্রস্তুতিও নেওয়া শুরু করা হয়নি। তার জন্য চলে এলাম ঘরের ভেতর অন্যান্য কাজ করার জন্য। আমি আগের দিন থেকে আমার যে সমস্ত জিনিসপত্র বিয়েবাড়িতে নিয়ে যাব সেই জিনিসগুলো বের করে রেখেছিলাম। ঘরে এসে দেখি সমস্ত জিনিসটা অগোছালো অবস্থায় রয়ে আছে, তো এবারে আমাকে আমার ব্যাগের ভিতর অর্গানাইজ করতে হবে জিনিসপত্র। বেরোতে বেরোতে আমাদের 10টা বেজে গিয়েছিল বাড়ি থেকে। আমাদের যাওয়ার ছিল আজকে ভদ্রেশ্বর, বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স পড়ে ভদ্রেশ্বর। এখানে আমি, মিমি, বৌদি এবং সামনে বসেছিল মা এবং চালাচ্ছিল বাবা। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। হাইওয়ে ধরে যাওয়ার সময় আমার চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, অতিরিক্ত চুলের জট পাকিয়ে গিয়েছিল। শ্রীরামপুরের কাছে এসে আমাদের গাড়িটা গিয়েছিল খারাপ হয়ে, তো তার জন্য আমাদের অনেকটাই দেরি হয়েছে মাঝখানে। যাই হোক, আবার ঠিক হয়ে আমরা আবার যাচ্ছিলাম। বর্ষার বাড়ি যেতে আমাদের ঘন্টা দেড়েক সময় লেগেছিল। আসলে দিনটা ছিল 26শে জানুয়ারির দিন। রাস্তায় রাস্তায় পতাকা উত্তোলন হচ্ছিল। বৌদি এখানে বিভিন্ন রকম বুমেরাং বানাচ্ছিল আমার সাথে, মিমির সাথে এবং সবার সাথে। ফাইনালি আমরা গাড়ি থেকে নামলাম। এবার এখানে আমি, মা, বৌদি সবাই মিলে একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। ওই দূরে গাড়ি রাখা হয়েছে। এবার আমরা যাবো বিয়ে বাড়িতে। গিয়েই মাসি আমাদের দিয়ে দিল মিষ্টি, এবং মিষ্টি খেয়ে আমরা যাচ্ছিলাম বর্ষার ওখানে। এই আমার ছোট মাসি। এসে দেখি আবার মিমি শুরু করেছে মিরর সেলফি নিয়েও। আমি আবার একটুখানি ক্লিপ নিয়ে নিলাম এই জায়গায়। আর এই হলো আজকের ব্রাইড বর্ষা, আমার বান্ধবীও হয় সে। গিয়ে দেখি ওর আশীর্বাদ চলছে, ওর শ্বশুরবাড়ি থেকে লোকজন এসে গেছে ততক্ষণের মধ্যে। আর দেখি এটা ওর মা যে আশীর্বাদ করছিল। বর্ষার বাবার আশীর্বাদ আগেই করা হয়ে গিয়েছিল, এবং এখানে বসে আছে হলুদ শাড়িতে, সেটা হলো আমার মাসির মেয়ে মনু। আর উল্টো দিকে যে বসে আছে হলো বৃষ্টি, বর্ষার নিজের বোন। আর এই হলো যিনি আশীর্বাদ করছেন, তিনি হলেন বর্ষার শ্বশুর, আমাদের বাড়ির কাছেই বাড়ি তার। আর এখানে চলছে বর্ষার একটুখানি ফটোশ্যুট, আর সে তো কিছুতেই বুঝে উঠতে পারছিল না কিভাবে চুল সরাবে। ক্যামেরাম্যান বারবার করে দেখাচ্ছিল, যাই হোক শেষ পর্যন্ত পেয়েছিল। আমরা সবাই মিলেও বিভিন্ন রকম পোজ দিয়ে আবার ওকে ছবি তুলে দিয়েছিলাম। এই হলো বর্ষার তত্ত্বের জিনিস। বর্ষার বিয়ের বেনারসি, মানে যেটা রিসেপশনের দিন পরবে, সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সবারই পছন্দ হয়েছে, পার্পল কালারের ছিল। রিসেপশন ব্লগে এটা পেয়ে যাবে। এখানে তখন চলছিল বর্ষার গায়ে হলুদ, আর আমরা সবাই মিলে চলে এসেছিলাম। এখানে আবার ফটোশ্যুট চলছিল বিভিন্ন রকমের। ও বিভিন্ন রকম পোজ, একটু কনফিউজড হয়ে যাচ্ছিল আর কি। বর্ষার অন্যান্য রিলেটিভস যা ছিল, যারা বড় পিসি বা অন্যান্য সবাই, তাদের বিভিন্ন রকম পোজ দিতে বলা হচ্ছিল, বাট ওরা ঠিক করে বুঝে উঠতে পারছিল না। এখানে আমরা বর্ষাকে স্নান করাতে নিয়ে এসেছিলাম, এই ছিল ওদের পুকুর। স্নান করিয়ে আবার ফিরছিলাম। প্রচণ্ড রোদ ছিল ওই দিন, ভয়ানক ভয়ানক রোদ। যাই হোক, আমরা সবাই মিলে ফিরছিলাম, আমার তো বেশ ভালো লাগছিল। তারপরে বর্ষার বাড়ি থেকে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর কি, লজ, সেটা অনেকটা ডিস্টেন্সে ছিল। টোটোর ব্যবস্থা ছিল, কিন্তু আমরা টোটো আর নিইনি, হেঁটেই চলে যাচ্ছিলাম। এখানে একটু সুন্দর পার্ক মতো ছিল। আর এই হলো লজ, যেখানে বর্ষার রাতে বিয়ে হবে। বেশ সুন্দর করে সাজানো হয়েছিল, ডেকোরেশনটা ভীষণ সুন্দর আছে, অবশ্যই শর্টসে গিয়ে দেখতে পারেন, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তখন চলছিল ডেকোরেশনের কাজ। এই জায়গায় হবে বর্ষার বিয়ে, আর ওইখানে কোণে বসবে। আর বাড়ি ফিরে শুরু হয়ে গেছিলো আবার বর্ষার রিচুয়াল। এই রিচুয়ালটার নাম আমার ঠিক মনে নেই, নাম জানা থাকলে জানাবেন। আর এখানে চলছিল এইসব নিয়ম কানুন, আর আমার বৌদি এখানে করছিল, অংশগ্রহণ করেছিল। আর সন্ধেবেলা আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম, ততক্ষণের মধ্যে এসে গিয়েছিল আমাদের বর। আর এই ছিল আমার লুক। আমার সাথে আমার মা ছিল, আর এইরকম করে সাজিয়েছিলাম আজকে মাকে। আজকে আমি মা এবং অন্যান্য মাসিদেরও সাজিয়েছি, ভিডিওতে অবশ্যই দেখাবো সবাইকে। আর এখানে হচ্ছে বরকে বরণ করার ব্যবস্থা হচ্ছিল। একটা বেশ সুন্দর একটা সুইট নতুন নিয়ম শুরু করেছে মাসি, মানে বর্ষার মা। সেটা হলো জামাইকে বরণের সময় গিফট দেওয়া হয়েছিল, এবং জামাইও শাশুড়িকে বরণের সময় কিছু গিফট দিয়েছিল। আমার কাছে ব্যাপারটা ভীষণ ভীষণ সুইট। আর এখানে বরণ সেরে মাসি নিয়ে গেছিল, মাসি এবং মেসো মানে বর্ষার মা বাবা হাত ধরে নিয়ে গেছিল ভিতরে মানুষটাকে। আমার ভীষণ ভালো লেগেছে ব্যাপারটা। আর তারপরে দিদি আছে, বর্ষার মাসির মেয়ে দিদি, ইয়ার্কি করতে করতে বর্ষার বরের ঘড়ি ভেঙে দিয়েছিল। সেটা আবার একটুখানি দুঃখের ব্যাপার। যাই হোক, তারপরে ওরা উপরে গেল।
আর বিয়েবাড়ির সবথেকে ফানি ব্যাপার এইটাই যে বর্ষার বর এসে গিয়েছিল, তবে লজে তখনও পর্যন্ত বর্ষা এসে পৌঁছায়নি। পরে গিয়ে আমি ফুল ডেকোরেশনটা যতটুকু পসিবল হয়েছে ক্যাপচার করতে চেষ্টা করেছি। তারপর অনেকক্ষণ পরে বর্ষা এসেছিল। আর এখানে বিভিন্ন নিয়ম কানুন হচ্ছিল মানুষটাকে নিয়ে। বর্ষার পিসি বিয়ে দেবে বলে ঠিক করেছিল, মানে কন্যা সম্প্রদানটা বর্ষার পিসি করবে। এখানে বর্ষা ফটোশ্যুট করছিল তখনও পর্যন্ত। আর ও মাঝে মাঝে না এরকম বেরিয়ে আসছিল আর মানুষ তাকে দেখে ফেলছিল, যেহেতু সামনেই মণ্ডপ ছিল। আর ব্যাপারটা ভীষণ ফানি ছিল। এরপরে হলো শুভ দৃষ্টির পালা। আমার ভীষণ সুইট লাগে মোমেন্টটা। আমি কতগুলো শর্ট আপলোড করেছি, এই শুভ দৃষ্টির কয়েকটি ক্লিপ আমি সঙ্গে সঙ্গেই পোস্ট করে দিয়েছি। ভীষণ সুইট লাগছিল। আসলে ওদের জুটিটাই ভীষণ মিষ্টি। ওদের বিভিন্ন প্রি ওয়েডিংয়ের ছবিতেও অনেক সুন্দর লাগছিল দুটি। আমি চেষ্টা করব যাতে আমি দিতে পারি ছবিগুলো। আর যারা বর্ষার পিঁড়ি ধরেছিল তারা প্রত্যেকেই বরযাত্রী। বর্ষার বাড়িতে পিঁড়ি ধরার তেমন কেউ ছিল না, ওর জামাইবাবু কম ছিল। আর তার জন্য বরযাত্রীরাই ধরেছিল পিঁড়ি। আর এই হলো শুভ দৃষ্টির মোমেন্ট, যেটা ভীষণ মিষ্টি। আর এইখানে শুরু হলো ওদের শুভ দৃষ্টির পালা। কিন্তু আমাদের হাতে সময় কম ছিল, আমরা চলে গেলাম খেতে। আর খাওয়া দাওয়া শেষ করেই এখানে চলছিল ফটোশ্যুট শেষ হওয়ার পরেই আমাদের হলো বাড়ি যাওয়ার পালা। মাসিদের মিশাদের সবাইকে বলেই আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। আর শেষের দিকে ক্লিপ আমার নেওয়া পসিবল হয়নি। এই ছিল আজকের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।